ফ্রিতে পেয়ে পেয়ে কাজের ইচ্ছে চলে যাচ্ছে মানুষের। ভোট রাজনীতির খয়রাতি নিয়ে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। বিনামূল্যে মিলছে রেশন, পরিশ্রম না করে ভরে উঠছে অ্যাকাউন্ট। ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণার ফলে আদতে সমাজের ক্ষতিই হচ্ছে। একটি মামলায় এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। দেশে ক্রমেই অলস মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য দেশের খয়রাতি রাজনীতিকেই দায়ী করল সুপ্রিম কোর্ট। ফ্রিতে পেয়ে পেয়ে মানুষের কাজের ইচ্ছে চলে যাচ্ছে, এতে আদতে দেশের ক্ষতিই হচ্ছে। কোন এক মামলার রায়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, খয়রাতি রাজনীতির জাতাকলে পড়ে এখন আর মানুষ কাজ করতে চাইছেন না। বিনামূল্যে খাবার পেয়ে গেলে, বিনা পরিশ্রমে ব্যাংক অ্যাকাউন্ট ভরে গেলে আর পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। এতে সমাজের আসলে ক্ষতিই হচ্ছে। শহরাঞ্চলের দারিদ্র্য দূর করার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে। শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, শহরাঞ্চলের দরিদ্র দূরীকরণের মিশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। যারা শহরের রাস্তায় গৃহহীন, তাদের আশ্রয়ের বন্দোবস্ত করা হবে। এছাড়াও শহরবাসী দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি গাভাইয়ের মন্তব্য, বিনামূল্যে বিভিন্ন সুবিধা পেয়ে পেয়ে মানুষ আর কাজ করতে চাইছেন না। তারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, কোনো কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছেন। বিচারপতি আরো বলেন, শহরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য যে আপনারা ভাবছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু তাদের যদি সমাজের মূল স্রোতের অঙ্গ করে তোলা যায়, তাদের যদি দেশের উন্নয়নের কাজে লাগানো যায়, সেটা কি আরো ভালো হবে না? কতদিনের মধ্যে কেন্দ্রের শহরের দারিদ্র্য দূরীকরণের উদ্যোগ বাস্তবায়িত হবে, অ্যাটর্নি জেনারেলকে তা জানাতে বলেছেন বিচারপতি। প্রসঙ্গত, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। মানুষের সুবিধার্থে তারা নানা নতুন প্রকল্প ঘোষণা করা হয়। কোথাও বলা হয় বিনামূল্যে রেশন পাবেন মানুষ, কোথাও আবার মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্যের কথাও ঘোষণা করা হয়। সরকারি এইসব প্রকল্পগুলির ফলে মানুষকে আর আগের মতো পরিশ্রম করতে হয় না। বিনা পরিশ্রমে মিলে যায় বিভিন্ন সুযোগ সুবিধা। ভোট রাজনীতির এই খয়রাতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। 6 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।